হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম, এখন 7টা বাজে। তো সবাইকে গুড মর্নিং। মামাম এখনও ঘুম থেকে ওঠেনি, তো এখনও ঘুমোচ্ছে। তো চলো, ও ওঠার আগে আমি সব কাজগুলো কমপ্লিট করে নেব। আজকে সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি, কিভাবে দিনটা কাটাচ্ছি, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো সবাই সাথে থেকো। তো চলো, রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরের সব কাজ করে করা হয়ে গেলে তারপরে আমি বাসন ধুতে যাব। তো আমার বেসিনটা ক্লিন করা হয়ে গেছে। তো চলো, এখন বাসন ধুয়ে নিই। তো চলো, বাসনগুলো ধুয়ে নিই, তাড়াতাড়ি কাজগুলো করছি। মাম্মা উঠে গেলে আবার কাজ করতে প্রবলেম হবে, ওখানে ঘুমোচ্ছে। তো ওঠার আগে সব কাজ করে নেব। তো আমার বাসন ধোয়া অলরেডি ডান। আমি এখন র্যাকে সব সেট করে রাখছি। তো চলো, রান্নাঘরের কাজ তো কমপ্লিট। এখন বড় ঘরে চলে এসেছি। তো এসে এখন সব ঘরটা ঝাড় দিয়ে নেব। তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে বাদবাকি আর যা কাজ আছে সেগুলো করব। আমাদের হাউসওয়াইফদের কাজই তো এই ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করো, কিচেনে যাও, সব কিচেনের কাজ কমপ্লিট করো, ঘরের কাজ করো, তারপর বাচ্চা সামলাও, এইভাবেই দিন কাটছে। তো চলো, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি সিঁড়িটাকে ঝাড় দিয়ে নেব, তারপরে মাম্মামকে ব্রাশ করতে দেব। তো ব্রাশ করা নিয়ে প্রচুর ঝামেলা করে, ব্রাশ করতে চায় না। ওকে মানে ওর সঙ্গে বলা যায় যুদ্ধই করতে হয় রোজ দিন সকালে ব্রাশ করানোর জন্য। তো ওকে ব্রাশ করিয়ে নিয়ে তারপরে বিছানা তুলতে যাব। তো চলো, আমার সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো মাম্মামকে এখন ব্রাশ করতে দিয়ে আসি। তাড়াতাড়ি ব্রাশ করে নাও, সুন্দর করে সুন্দর করে ব্রাশ করে সবাইকে গুড মর্নিং বলো। তো ব্রাশ করতে দিয়ে আমি ঘরে চলে এসেছি। এখন আমি বিছানাটাকে গুছিয়ে নেব। তো আমার বিছানা গোছানো হয়ে গেলে আমি ফ্রেশ হতে যাব। মাকে বলে এসেছি মামামের ব্রাশ করা হয়ে গেলে ওকে ছাতু খাইয়ে দেবে। বেশিরভাগ দিন আমি ওকে সকালে ছাতুই দিই। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে, এখন আমি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো, আমার বিছানাটা গোছানো কমপ্লিট। তো চলো ফ্রেশ হয়ে আসি। তো ফ্রেশ হয়ে চলে এসেছি, এসে কাপড় বের করে নিয়েছি। তোমাদেরকে বললাম একটা ইনভিটেশন আছে, গৃহপ্রবেশের অনুষ্ঠান। তো সেখানেই যাব, সেখানে যাওয়ার জন্য কাপড় বের করে নিয়েছি। আর মামামের ড্রেসটাও বের করে নিয়েছি। তো হয়তো সেখানে কি তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপ নিতে পারবো কি পারবো না সঠিক বলতে পারছি না। তো শেয়ার করার চেষ্টা করব, তোমরা দেখতে থাকো। তো তোমাদের সকালে বলেছিলাম যে একটা ইনভিটেশন আছে, তো সেখানে যাব। গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল, তো সেখানে গেছিলাম। সেখান থেকে বাড়ি এসেছি 4টে নাগাদ। তো তোমাদেরকে ভেবেছিলাম কিছু ক্লিপ শেয়ার করব, বাট সেটা পসিবল হলো না। প্রচণ্ড গরম, আজকে প্রচণ্ড গরম ছিল। তারপর একটা বাচ্চা নিয়ে গেছি, তো পারিনি আমি কোনো ক্লিপ নিতে, তো শেয়ার করতেও পারলাম না। তো বাড়ি এসেছি 4টের সময়, এসে ঘন্টাখানিক রেস্ট করেছি। তো এখন ঘড়িতে 5টা বাজে। এখন মেয়েকে দুধ খাওয়াবো, তোর দুধ খাওয়ার সময় হয়ে গেছে। তো চলো, সোনা এখন কি খাচ্ছে? ঠিক করে বোতলটা ধরো। সোনাকে বিকেলবেলায় গরুর দুধ খাওয়াই, তো বিকালে গরুর দুধ খায়। তো এখন ওকে দুধ খেতে দিয়েছে, এই টাইমটাই ও গরুর দুধ খায়। কি বলছে? তাই তুমি কি খাচ্ছ একটু সবাইকে বলো তো, আমার দিক তাকিয়ে বলো, আমার দিক তাকাও। গরুর দুধ খাচ্ছ? গরুর দুধ খেলে কি হয় জানো? কি হয় বলো তো? ভালো হয়, শক্তি হয়, অনেক শক্তি হয় জানো। তো ফ্রেশ হয়ে রুমে চলে এসেছি। এখন চুলটা বেঁধে নিচ্ছি, বেঁধে স্কিন কেয়ার করে নেবো। ডেইলি রাতে যে স্কিন কেয়ারটা আমি করি, তো সে স্কিন কেয়ারটা করে নেব। তো আজকে আমি বললাম যে সকালে একটা ইনভিটেশন ছিল, তো সেখানে খেতে খেতে প্রায় 3:30 মতো, 3:30 পৌনে 4টে মতো বেজে গেছে। তো একটু লেটেই খাওয়া হয়েছে, একটু হেভি খাবার খাওয়া হয়েছে। ওই জন্য আর রাতে ডিনারটা স্কিপ করে গেলাম। রাতে আর কি ডিনারটা স্কিপ করে গেছে, আর ডিনারে কিছু খাইনি। তো এখন চুল বেঁধে ফ্রেশ হয়ে এসেছি, চুল বেঁধে স্কিন কেয়ারটা করে শুয়ে পড়বো। তো সবাইকে গুড নাইট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো এবার ভিডিওটা কেমন হয়েছে, এটা আমার ফার্স্ট ভিডিও, তো
কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। ভিডিওটা ফার্স্ট ব্লগ বলতে পারো এটা আমার, তো তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো কিভাবে ভিডিও করলে ভিডিও আরও ভালো হতে পারে সেরকম কেউ কমেন্ট, কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা আমার ফার্স্ট ব্লগ, সবাই পাশে থেকো এইভাবেই। টাটা, গুড নাইট সবাইকে।